হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকের ভিডিওর মধ্যে আমি নিয়ে চলে এসেছি টপ 10 মাইনক্রাফটের সিক্রেট প্রো টিপস অ্যান্ড ট্রিক্স। অ্যান্ড এই ভিডিওর মধ্যে আমি তোমাদের এটাও দেখাবো যে কীভাবে তোমরা সার্ভাইভালে ইলাইট্রা ছাড়াই আকাশে উঠতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কালো রঙের ঘোড়া বলছি কেন ভাই, কালো রঙের একটা ভেড়া আছে এই তিনটে ভেড়ার মধ্যে, যেটা কিন্তু দেখো উল্টো হয়ে আছে। অ্যান্ড এইটা করার জন্য তোমাকে সবার প্রথমে একটা অ্যানভিল বসিয়ে দিতে হবে। অ্যান্ড অ্যানভিলের মধ্যে একটা নেম ট্যাগ দিয়ে আমি যা করছি তাই করবে। এখানে লিখে দেবে ডিনার বোন, বানানটা আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি। আর এই ডিনার বোন লেখার সময় কিন্তু ডিটা কিন্তু বড় হাতের দিতে হবে, না হলে কিন্তু হবে না। তো এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি দেখো এই ভেড়াগুলোর মধ্যে। দেখো একে দিলাম, এ কিন্তু উল্টো হয়ে গেল। একেও দেওয়ার সাথে সাথে এটা কিন্তু উল্টো হয়ে গেল। অ্যান্ড এটা কিন্তু যে কোনো প্রাণীর উপরেও কাজ করবে। দেখো আমি একটা গরু স্পন করে দিলাম, এর উপরে দিয়ে দিলাম, এটা উল্টো হয়ে গেল। তারপর একটা ঘোড়ার উপরে আমি যদি নেম ট্যাগ দিয়ে দিই এটা, তাহলে হলো এটা ঘোড়া এই মানে উল্টো হয়ে গেল। অ্যান্ড পিগের উপরে দিলেও পিগ উল্টো হয়ে যাবে। তো এইটা কিন্তু অনেক কুল। তো তোমরাও এটা ট্রাই করতে পারো। গাইস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জলের উপর দিয়ে যেখানেই হাঁটছি ওখানেই বরফ হয়ে যাচ্ছে। এর কারণে কিন্তু আমি জলের উপরে ইজিলি রান করতে পারছি। অ্যান্ড এইখানে যদি তুমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু বরফগুলো আস্তে আস্তে ভেঙে যাবে, ওই দূরেগুলো ভেঙে যাচ্ছে। অ্যান্ড একটু পরে আমার পায়ের নিচেরটাও ভেঙে যাবে। তো এর জন্য তোমাকে কিন্তু সবার প্রথমে আগে যেরকম করেছিলাম ওই রকম করে একটা অ্যানভিল বসিয়ে দিতে হবে। অ্যান্ড এখানে দেখো আমি একটা বুট নিয়ে নিই। দাঁড়াও, একটা বুট আমি আয়রনের বুট নিয়ে নিই, একটা যে কোনো বুট হলেই হবে। তারপর তোমরা কিন্তু একটা এনচেন্টেড বুক আছে ফাস্ট ওয়াকার 1 নামে, ওইটা যদি তোমরা তোমাদের বুটের সাথে লাগিয়ে নাও তাহলে কিন্তু তোমরা আমার মতো একটা মানে জলের উপর দিয়ে হাঁটতে পারবে। তো পরে নিলাম। এবার দেখো ভাই আমি জলের উপর দিয়ে হাঁটতে পারছি। তোমরাও কিন্তু এটা অবশ্যই তোমাদের ওয়ার্ল্ডে ট্রাই করো। দেখো এইখানে কিন্তু আমি একটা উডেন এক্স নিয়ে নিয়েছি। এইটা দিয়ে যদি আমি বাঁশ ভাঙি, দেখো নর্মালি যেরকম টাইম লাগে ওরকম কিন্তু টাইম লাগছে। আর এর বদলে যদি আমি একটা উডেন সোয়ার্ডই নিয়ে নিই, এটাই দেখো ক্লিক করার সাথে সাথেই ভাই এটা ভেঙে যাচ্ছে, এতটা ফাস্ট। দেখো উডেন সোয়ার্ড তারপরও। তো এবার থেকে কিন্তু তোমরা বাঁশ দিয়ে বাইরে কি বলছি এক্স দিয়ে আর বাঁশ ভাঙবে না, সোয়ার্ড দিয়েই বাঁশ ভাঙবে। গাইজ, মাইনক্রাফটের 99% প্লেয়াররাই কিন্তু জানে না এই স্মোকারের কাজ। এটা কিন্তু সবাই শুধুমাত্র জব দেওয়ার কাজেই ব্যবহার করে থাকে, কিন্তু এইটা খাবার রান্নার কাজেও ব্যবহার করা যায়। দেখো এখানে যদি আমি একটা ফার্নেস বসিয়ে দিই, তারপর দেখো আমি স্মোকারে ঢুকিস না ভাই, যে আমি যদি একটা ফার্নেন্সের ভেতরে র মাটন দিয়ে দিচ্ছি অ্যান্ড কোল দিয়ে দিচ্ছি, এটা দেখো রান্না হচ্ছে। যতটা নর্মালি টাইম লাগে অতটাই টাইম লাগছে ভাই এটা। যদি আমি সেম কাজটা স্মোকারে করি, তোকে কোল দিয়ে দিচ্ছি, এখন দেখো ওইটা থেকে কিন্তু দ্বিগুণ স্পিডে এটা রান্না হচ্ছে। তো এবার থেকে কিন্তু তোমরা যদি প্রো হতে চাও তাহলে কিন্তু স্মোকার ব্যবহার করবে। গাইস, 5 নম্বর ট্রিক্সটাও কিন্তু অনেকটা আগেরটার মতোই, কারণ এটাই দেখো ব্লাস্ট ফার্নেন্সের কাজ কিন্তু তোমরা জানো না অনেকেই। তো এইটার কাজ দেখাবো। দেখো এখানে আমি একটা ফার্নেন্স প্লেস করে দিচ্ছি অ্যান্ড ব্লাস্ট ফার্নেন্স আশেপাশে। এর মধ্যে যদি আমি একটা অর দিই, মানে অল্ট বলতে আমি ভাই কি বলবো এটাকে, ভাই এখানে আমি দিয়ে দিচ্ছি র আয়রন। এটা দেখো মানে নর্মালি যেরকম স্মেল্ট হয় ওরকমই হচ্ছে। আর যদি আমি এটা ব্লাস্ট ফার্নেন্সে দিয়ে দিই, দেখো দ্বিগুণ স্পিডে কিন্তু হচ্ছে আগেরটার মতো। যেরকম স্মোকারে দ্বিগুণ স্পিডে খাবার রান্না হচ্ছিল, এখানে দেখো। তো এবার থেকে কিন্তু তোমরা ব্লাস্ট ফার্নেন্সে ইউজ করবে। কি সাইনবোর্ডে কি লেখা বোঝা যাচ্ছে না? ভাই এখানে সাবস্ক্রাইব লেখা আছে, আমি জানি তুমি এখনো সাবস্ক্রাইব করনি। তো যাই হোক, এখানে যেহেতু লেখাটা বোঝা যাচ্ছে না, তো এই সমস্যার সমাধান করার জন্য নিয়ে নিতে হবে একটা ইঙ্ক স্যাক। তো এটা দিয়ে একটা ক্লিক করে দিতে হবে, তাহলেই কিন্তু দেখো এর চারপাশ দিয়ে কিন্তু সাদা কালার একটা বর্ডার চলে আসলো। এবার কিন্তু এটা ভালোভাবেই বোঝা যাবে, আগের থেকে অন্তত ভালোভাবে বোঝা যাবে। কিন্তু এখানে কিন্তু সমস্যা শেষ হয়ে যায়নি। যদি তুমি কোনো মাল্টিপ্লেয়ারে খেলো কারোর সাথে, তাহলে কিন্তু তোমার বন্ধু এরকম উল্টোপাল্টা করে লিখে দিতে পারে কিছু। তো এই সমস্যার সমাধানের জন্য তোমাকে জাস্ট একটা হানিকম্ব নিতে হবে, এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু আর মানে এটা পরিবর্তন করা যাবে না, এই লেখাটা তুমিও পারবে না, তোমার বন্ধুও পারবে না। কিন্তু তুমি চাইলে এটাকে ভাঙতে পারবে, কিন্তু তোমার বন্ধু কিন্তু এটা ভাঙতে পারবে না।
যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা স্নো গোলেম বানিয়ে নিয়েছি। অ্যান্ড এটা কিন্তু দেখো মাথার মধ্যে ভাই কুমড়োটা বসিয়েছিলাম, ওটা রয়ে গেছে। অ্যান্ড এর জন্য কিন্তু এটাকে খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না ভাই। কীরকম লাগছে ভাই, মাথার মধ্যে একটা স্নো গোলেমের মাথায় ভাই কুমড়ো। তো এটা আসল রূপ দেখার জন্য তোমাকে শেয়ার্স নিতে হবে, অ্যান্ড শেয়ার্স অপশন আসবে, ওইখানে ক্লিক করে দিলেই ভাই দেখো আসল রূপটা কত সুন্দর লাগছে এটার। তো এবার থেকে কিন্তু তোমরা ওই মাথার মধ্যে কুমড়োটা দিয়ে রাখবে না, ওই শেয়ার্স দিয়ে কুমড়ো কেটে দেবে। অ্যান্ড এই কুমড়োটা কিন্তু কাটার পর তোমরা আবারও পেয়ে যাবে। তো এইটা দিয়ে কিন্তু আবার অন্য আর কি গোলেম বানিয়ে নিতে পারবে তোমরা। ভাই তোমরা অনেক জায়গায় লুট করতে গিয়ে তো এইরকম বোতল পেয়েই থাকো, তাই না? অ্যান্ড এটাকে আমি শিওর তোমরা ভাই চেস্টের ভিতরে রেখে দাও, কোনো কাজেই লাগাও না। কিন্তু এবার থেকে কিন্তু এটাকে অবশ্যই তোমরা কাজে লাগাবে। কেননা দেখো এটা এনচেন্টিং বোতল, এটার ভিতরে ভাই এক্সপি থাকে। এটা যদি তোমরা স্প্ল্যাশ পোশনের মতো ছুঁড়ে মারো না, এখান থেকে কিন্তু তোমরা অনেক এক্সপি পেতে পারো। তো এটা যদিও একটা থেকে বেশি পাওয়া যায় না, দেখো একটা ছুড়লাম ভাই, বেশি পেলাম না এর থেকে, কিন্তু অনেকগুলো ছুড়লে মোটামুটি 1 এক্সপি মতো পেয়েই যাই। তো এবার থেকে কিন্তু এটা তোমরা চেষ্টার ভিতরে ভাই ফেলে রাখবে না। ভাই ফাইনালি চলে এসছে সেই ট্রিক্সটা, যেটার জন্য ভাই তোমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলে, ভাই কীভাবে সার্ভাইভালে ইলাইট্রা ছাড়াই আকাশে ওড়া যায়। তো এর জন্য তোমাদের কিন্তু সবার প্রথমে চলে যেতে হবে একটা অ্যানভিলের মধ্যে। দেখো ভাই আমার অ্যানভিলটা কত দূরে, ভাই অ্যানভিলের মধ্যে যেতে হবে। অ্যান্ড এরপরে রিপিটেড 3 নামে একটা এনচেন্টেড আছে, ওটা কিন্তু মানে এনচেন্টেড বুক আছে, ওইটা কিন্তু তোমাদের ট্রাইডেন্টের সাথে লাগিয়ে নিতে হবে। অ্যান্ড এরপর তোমরা এভাবে উঠতে পারবে, কিন্তু এর জন্য অবশ্যই তোমাদের জল লাগবে। জল ছাড়া কিন্তু তোমরা উঠতে পারবে না, অন্তত 1 ব্যাগের জল হলেও ভাই চলবে। আমি কিন্তু গিয়ে টেপে আছি, সার্ভাইভালে পড়লে কিন্তু তোমরা ভাই ড্যামেজ খাবে। অ্যান্ড ভাই এখানে ভাই আমি রেইন করে নিচ্ছি, মানে ওয়েদার রেইন করে নিচ্ছি, কারণ বৃষ্টি নামবে। আর বৃষ্টির মধ্যে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে। আমি জানি ভাই বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু ভাই বৃষ্টির মধ্যে ভাই বৃষ্টিটাকেই ভাই পছন্দ করে না। তো এবার থেকে কিন্তু তোমরা আর বৃষ্টিকে অপছন্দ করবে না, বৃষ্টি উল্টে চাইবে ভাই। দেখো বৃষ্টির মধ্যে ট্রাইডেন্ট দিয়ে কত সুন্দর ইজিলি ওড়া যাচ্ছে। আর ভাই যখন বৃষ্টি থাকবে না তখন কিন্তু তোমরা এটা দিয়ে কোনো মবের উপরে অ্যাটাক করতে পারবে না, মানে এইটা দিয়ে তোমরা ফাইটিং করতে পারবে না। তো যখন বৃষ্টি থাকবে তখন আসলে এইটা দিয়ে যদি কোনো মবের উপর অ্যাটাক করতে যাও, তাহলে কিন্তু তোমরা উড়ে গিয়ে ওই মবের উপর অ্যাটাক করবে। কিন্তু যখন বৃষ্টি থাকবে না বা জলও থাকবে না, তখন কিন্তু ওইটা কাজ করবে না। নতুন আপডেটে আসা এই পাতাগুলোর কাজ কিন্তু তোমরা ভাই অনেকেই জানো না, বেশিরভাগ প্লেয়াররাই ভাই জানে না। তো এটা যেহেতু শুকনো পাতা, তো এইটা আসলে ভাই ফাইন্যান্সের ভিতরে ইউজ হয়। দেখো এখানে আমি যদি এই পাতাগুলো দিয়ে দিই অ্যান্ড উপরে আমি বালি দিয়ে দিই, তো এখানে কিন্তু ভাই কাজ হয়ে যাবে। দেখো এইটার দ্বারা ভাই পোড়ানো হচ্ছে বালিগুলোকে। তো এইটা যদিও একটু বেশি লাগে, তারপরও ভাই ফ্রি ভাই ফিউল ভাই কে ভাই এগুলোকে ফেলে দেবে। তো এবার থেকে কিন্তু ভাই এগুলোকে ফেলে দেবে না, এগুলোকেও ভাই ইউজ করে দেবে। তো এইগুলোকে কিন্তু তোমরা ভাই ইনভেন্টরির ভিতরে চলে আসেন, তোমরা ভাই শুধু শুধু ফেলে দাও। তো এবার থেকে কিন্তু ভাই আর ফেলবে না, এগুলোকে ইউজ করে নেবে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য একটা বোনাস টিপস দিই। দেখো এই পাম্পকিনগুলো কিন্তু ভাই আমি মাথার মধ্যে আমার পরে নিতে পারবো। অ্যান্ড এটা মাথার মধ্যে পরার পরে দেখো ভাই কীরকম লাগছে, সিরিয়াসলি ভাই আমি ভাই পাম্পকিনের মধ্যে দিয়ে দেখছি। ভাই এটা যদি তোমরা পরে এন্ডে যাও না, তাহলে কিন্তু তোমাদের দিকে যদি এন্ডারম্যানের দিকে তোমাদের চোখ পড়েও যায় ভুল করে, ওরা কিন্তু কোনোভাবেই তোমাকে ড্যামেজ করবে না। তোমরা কিন্তু এটা পরে ইজিলি এন্ডারম্যানের দিকে তাকিয়ে থাকতে পারবে, কিন্তু এন্ডারম্যান তোমাকে মারবে না। গাইজ যেহেতু এটা ফার্স্ট ভিডিও এই চ্যানেলের, তো যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি চেষ্টা করব ভুলটাকে ঠিক করার। অ্যান্ড এই ভিডিওর মধ্যে যেই টিপসগুলো দেখালাম, এর মধ্যে কোনটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে ওইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এতে করে বুঝতে পারবো ভাই তুমি আমার ভিডিওটা দেখে ভাই একটু উপকৃত হয়েছো। অ্যান্ড লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে, কেননা একটা ভিডিও বানাতে ভাই অনেক কষ্ট হয়।